আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম হাতে বস্তা নিয়ে। তো চলে আসলাম কাঠ মেলে, কাঠের গুঁড়া নিতে হবে। তো এত সকালে আসছি যে এখানে কোনো লোক নেই, লোকের জন্য এখন অপেক্ষা করতে হবে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে মেলে লোক আসলো। 3 বস্তা কাঠের গুঁড়া বস্তায় ভরে টাকা দিয়ে চলে আসলাম মহেশখোলা বাজারে। তো মহেশখোলা বাজারে প্রায় 5 ঘন্টা অপেক্ষা করার পর আমার ইনকিউবেটর মেশিনটা নিয়ে চলে আসলো। তো আমার অনেকটুকু সময় নষ্ট হয়েছে মূলত বৃষ্টির কারণে। এই অটো ভ্যানটা কমলাকান্দা থেকে রওনা দেওয়ার সময় মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে। আর আমি এই অটোওয়ালা চাচাকে ফোন দিয়ে বলছিলাম যে, চাচা বৃষ্টি হইতেছে, আপনি যে কোনো একটা দোকানের পাশে গিয়ে দাঁড়ান, যেহেতু ইনকিউবেটর মেশিনটা মেলামিন বোর্ডের তৈরি, যদি বৃষ্টিতে ভিজে তাহলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে মূলত অনেকটুকু সময় নষ্ট হয়েছে। বৃষ্টি থামার পর চলে আসছে মেশিনটা। তো আমিও কাগজ টাগজ কিনে রেডি করে রাখছিলাম, যদি আসার পর কাগজ দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে তারপর বাড়িতে নিয়ে যাব, যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। তো মহেশখোলা থেকে চলে আসলাম। সামনে কাঠমিল থেকে কাঠের গুঁড়াগুলো নিতে হবে। তো বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, ঠান্ডাও লাগতেছিল প্রচণ্ড। এই শীতের মধ্যে বৃষ্টি অন্যরকম একটা অনুভূতি, শীত শীত লাগে আর কি। তো এদিকে বৃষ্টি পড়ে প্রচণ্ড কাদা জমে গেছে রাস্তায়, এদিকে গাড়ি চালাইতেও একটু অসুবিধা হচ্ছিল। তো ভাইয়াকে বললাম যে একটু আস্তে আস্তে চালান। তো অনেকক্ষণ কষ্ট করার পর বাড়িতে নিয়ে আসলাম। এই ইনকিউবেটর মেশিনটা মূলত কোয়েল পাখির ক্ষেত্রে 1800 ক্যাপাসিটির। মূলত 16 দিন পর 1200 বাচ্চা বের হবে, 7 দিন পর 600 করে বাচ্চা বের হবে, মাসে প্রায় 2400 বাচ্চা বের হবে কোয়েল পাখির ক্ষেত্রে আর কি। তো আমি যেহেতু এটার হ্যাচিং হচ্ছে 600 আর সেটার হচ্ছে 1200, মোট 1800 ক্যাপাসিটির। তো সেটার 1200 ডিম যদি ঢুকানো হয় একসাথে, তো হ্যাচিংয়ের ক্ষেত্রে 600 বের হবে, একটু সমস্যা হবে, একসাথে 1200 বের হবে না আর কি। তো আমি 7 দিন পর 600 করে এই হ্যাচারে 600 রাখবো, 7 দিন পরে আবার 600 ঢুকাবো। তো 7 দিন পরে যেটা ঢুকবো এটা হ্যাচিংয়ে দিয়ে দিব, আর হ্যাচারেরটা আবার 700 করে ঢুকাবো। তো এইভাবেই চালাইতে হইব আমার। তো মাসে প্রায় 2400 কোয়েল পাখির বাচ্চা বের হবে এটা থেকে ইনশাল্লাহ। তো আমার জাদুর বক্সটা খোলার পর দেখলাম যে সব কিছু ঠিকই আছে, সমস্যা নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাইতেছি যে এত ত্যাগ তিতিক্ষার পরেও এই বক্সটা নিয়ে আসার পর কোনো ক্ষতি হয় নাই। তো এদিকে পাড়া প্রতিবেশী অনেকে ভিড় করতেছিল, আমার কাজ করতে দিচ্ছিল না ঠিক মতন আর কি। তো আমি তাদেরকে বলতে পারতেছিলাম যে একটু দূরে সরে দাঁড়ান, কেননা এই মেশিন এই পর্যন্ত এরা দেখে নাই আর কি কীরকম হয়। আর মূলত আমি নিজেই দেখি নাই এই ইনকিউবেটর মেশিন। তো সব কিছু ঠিকই আছে আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনকিউবেটর মেশিনে ডিম ঢুকিয়ে দিব। আর যারা যারা ওই কোয়েল পাখির বাচ্চা আমার কাছে মূলত চাইছিলেন, আমি প্রথম অবস্থায় দেখি মেশিন থেকে বাচ্চা কীভাবে ফুটে, তারপর আপনাদের সাথে যোগাযোগ করব বাচ্চা বিক্রি করা যাবে কি না। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।